নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। প্রচন্ড গরম পড়েছে আর প্রত্যেক দিন আমাদের কম বেশি ফ্রিজের খাবার প্রত্যেকেই খেতে হয়। তার কারণ আজকের দিনে মানুষের যেভাবে কর্মব্যস্ততা বেড়েছে, প্রত্যেকের পক্ষে প্রতিদিন রান্না করা বা প্রতিদিন বাজারে যাওয়া কারোরই সম্ভব হয় না। কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে এই ফ্রিজের খাবার আমাদের জন্য ঠিক কতখানি নিরাপদ, আর কতদিন পর্যন্ত আমরা রান্না করা খাবার যেটা ফ্রিজে আছে সেটা খেতে পারি। তার পাশাপাশি যেগুলো কাঁচা মাছ, কাঁচা সবজি যেগুলো ফ্রিজে আমরা রেখে থাকি সাধারণত আমাদের সুবিধার জন্য, সেগুলোই বা আমরা কতদিন খেতে পারি। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আর এই বিষয় নিয়ে কথা বলতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি স্বনামধন্য চিকিৎসক ডক্টর নারায়ণ ব্যানার্জিকে। স্যার নমস্কার, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত। ফ্রিজের খাবারটা আমরা খাই, অনেক সময় আমরা 3-4 দিন, 5 দিন, 6 দিন, কেউ কেউ 1 সপ্তাহ, তার বেশিও খেয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা ফ্রিজের খাবারটা নিয়মিতভাবে খাচ্ছি, এটা কি আমাদের শরীরের জন্য ভালো? এটা কি কোনো ক্ষতি করছে? আসলে ফ্রিজটাকে দুটো ভাবে ভাগ করব না। ডিপ ফ্রিজ সবসময় মাইনাস প্রায় 20 কাছাকাছি টেম্পারেচার মেনটেন করে, 10 to 20। সেই ডিপ ফ্রিজে থাকুক, কোনো আপত্তি নেই। ডিপ ফ্রিজ থেকে আপনি দুটো মাছ বার করে সেদিন রান্না করে রাখলেন, সেদিন রান্না করার পর জাস্ট ইমিডিয়েটলি ঠান্ডা করেই ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখলেন। জাস্ট বড় জোর 48 আওয়ার্সের বেশি রাখবেন না গরমকালে। তার কারণ ওই বারবার বার করে রান্না করা খাবার যেই বাইরে রাখবেন, তখন তার মধ্যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যাওয়ার কিন্তু ভীষণ চান্স। কিন্তু ডিপ ফ্রিজের খাবার, মানে ডিপ ফ্রিজে থাকে যে জিনিসগুলো, ধরুন ডিপ ফ্রিজে থাকে যে আইসক্রিম, অনায়াসে খেতে পারেন, সেটা আপনি 1 সপ্তাহ বাদেও খেতে পারেন। ডিপ ফ্রিজের মাছ আপনি 1 সপ্তাহ রেখে দিন না, ফ্রিজ থেকে বার করে সেটা রান্না করলেন। কিন্তু রান্না করা জিনিস রিপিটেডলি গরম এবং ঠান্ডা করা, সেটা সবসময় খারাপ। গরমকালে আরো বেশি খারাপ, কেন বাইরের টেম্পারেচারই 40 ডিগ্রি। সুতরাং ডিপ ফ্রিজ থেকে যখন আপনি বাইরে বার করছেন, ইচ এন্ড এভরি চান্স আছে যে ব্যাকটেরিয়া গুলো ছিল সেগুলো আবার মানে সেটা প্রলিফারেট করবে। ডিপ ফ্রিজ থেকে বার করে একটু ঠান্ডা অবস্থাতে একদম ফুটিয়ে নিন মাছের ঝোলটাকে, আর রেস্ট অফ দ্য মাছের ঝোল যেটা ঠান্ডা অবস্থায় আছে ঠান্ডা অবস্থাতে ঢুকিয়ে দিন। চেষ্টা করুন 48 আওয়ার্স বাদে পুরোটা ডিসকার্ড করে আবার নতুন করে রান্না করুন। আদারওয়াইজ কিন্তু কখনোই আমি বলবো না ওই 7 দিন ধরে একটা রান্না করে সেখান থেকে একটু একটু করে খাওয়া। একেবারেই। স্যার, আরেকটা বিষয় যে আমরা অনেক সময় দেখি আমাদের সুবিধার জন্য আমরা কাটা ফল বা সালাড সেগুলোকে একসাথে তৈরি করে আমরা অনেকটা ফ্রিজের মধ্যে রেখে দিই। আর সম্প্রতি একটা খবর আমাদের প্রকাশ্যে এসেছে যে একটি পরিবার, তাদের পরিবারের 4 জন তরমুজ খেয়ে প্রত্যেকেই মারা গেছেন। কিন্তু আমরা জানতাম না যে সেই তরমুজটা আদৌ কাটা অবস্থায় ছিল না গোটা অবস্থায় তারা খেয়েছেন, এটা আমরা জানি না। এই ধরনের ঘটনা কি ঘটতে পারে? অবশ্যই ঘটতে পারে, মানে কারণ এই ফলগুলো তো আমরা ডিপ ফ্রিজে রাখি না, আমরা 2 to 8 ডিগ্রি টেম্পারেচার যেখানে রাখি সেখানে রাখি। বাইরের যদি টেম্পারেচার 40 ডিগ্রি থাকে, 2 to 8 ডিগ্রি মেনটেন করতে পারে না কিন্তু। সুতরাং ওখানে ইউজুয়ালি বটুলিনাম টক্সিন, যদিও কাটা ফলে বটুলিনাম টক্সিন হয় না, বটুলিনাম টক্সিন বলে একটা জিনিস থাকে, সেটা ভীষণ খারাপ, সেটা কোনো ক্যান জাতীয় জিনিসে থাকে। এগুলো কিন্তু অ্যাভয়েড করা উচিত। অ্যাটলিস্ট আমার মনে হয় কাটা ফল সেদিনই খেয়ে শেষ করে দিন, অথবা যদি একান্ত রাখতে চান ডিপ ফ্রিজের তলায় যে আছে চেম্বারটা, ওইখানে রেখে দিতে পারেন, যেখানে অলমোস্ট 0 ডিগ্রি টেম্পারেচার থাকে। কিন্তু একদম তলায় রাখলেন, আর ফ্রিজ ঠাসা জিনিস, ফ্রিজ কিন্তু মেনটেন করতে পারবে না 2 to 8 ডিগ্রি টেম্পারেচার। সুতরাং সেখানে ব্যাকটেরিয়া জন্মাবেই। সুতরাং কোনো কাটা ফল 12 ঘন্টার বেশি বাইরে বা ফ্রিজে রেখে এই গরমে উচিত নয়। দুধ বা দুগ্ধজাত যে সমস্ত জিনিসগুলো রয়েছে, পনির বা দই, সেগুলো মোটামুটি ফ্রিজে কতদিন রাখা দরকার বা রাখা উচিত? সবগুলোই না সাথে সাথে খেয়ে নেওয়া ভালো। যেগুলো আমাদের টেট্রা প্যাকের দুধ পাওয়া যায় সেগুলোও আমি বলবো উপরের দিকে রাখুন,
এবং সেগুলো না খুললে তো বহুদিন থাকবে। একদম। খোলার পর কিন্তু আপনি 24 to 40 আওয়ার্স এর মধ্যে দুধ টেট্রা প্যাকে যেটা পাওয়া যায় সেটা শেষ করে দেবেন। সুতরাং এইগুলো নিয়ে কোনো ডাউট নেই। 15-48 ঘন্টা আপনি ধরে রাখুন, যে কোনো ফ্রিজের জিনিস 48 ঘন্টার মধ্যে খেতে হবে। স্যার, ইদানিং একটা গরমের অসুখের নাম আমরা শুনছি যেটাকে বলা হচ্ছে স্টমাক ফ্লু। এই ফ্রিজে রাখা খাবারের সাথে স্টমাক ফ্লু এর কি কোনো সম্পর্ক রয়েছে? না, মানে বলা হচ্ছে এই কারণে, কারণ স্টমাকে আপসেট, স্টমাক ইরিটেশন এগুলো বেশি হচ্ছে। আর কখনোই ফ্রিজে রাখা জিনিস ভালো নয়, কিন্তু আমাদের আধুনিকতার জন্য এটা রাখতে হয়। কারোর যদি অভ্যেস থাকে গরম গরম ভাত আর মাছের ঝোল খাবে, সাথে সাথে রান্না করে খাওয়াটা সবচেয়ে ভালো, তাহলে এইসব ঝামেলা থাকে না। কিন্তু যদি সময় না হয়, সকালে রান্না করলেন, রাত্রে রান্না করলেন না, আবার সকালে রান্না করলেন। ফ্রিজে রাখা খাবারের যে বিষক্রিয়া হয় সেই থেকে আমাদের মারাত্মক কোন কোন অসুখগুলো হতে পারে? একটা হচ্ছে স্যালমোনেলোসিস, টাইফয়েড। মারাত্মক হচ্ছে আরেকটা হচ্ছে বোটুলিনাম টক্সিন, যেগুলো ক্যান্ড খাবার, তাতে যদি ফ্রিজে থাকে অনেক সময় এমন টক্সিন হয় যে মারা যায়, পেশেন্টের শ্বাস বন্ধ হয়ে মারা যায়। সুতরাং আগে দেখতে হবে তার এক্সপায়ারি ডেট কবে, ক্যানটার গায়ে ক্যানটা কবে খোলা হয়েছে, এবং খোলা হওয়ার পর ওখানে কি লেখা আছে, ক ঘন্টা রাখা যায় ক্যানটা খোলার পর, এরকম প্রতিটা জিনিস কিন্তু লেখা থাকে ওখানে। আপনি যদি ক্যানটা খুলে 6 দিন রেখে দিয়ে তারপর ক্যানের বাকি জিনিসটা খান, আপনি অসুস্থ হবেন। এবং যাতে ওরা মেডিকো লিগালি না ঝামেলায় পড়ে, যে কোম্পানিরা বার করেছে তারা কিন্তু ওখানে লিখে দেয়, প্লিজ ইউজ উইদিন 24 আওয়ার্স আফটার ওপেনিং দ্য ক্যান। বেশিরভাগ ক্যান প্রোডাক্টের আপনি দেখবেন। গরমে অনেকে মাছ, ডিম, মাংস দীর্ঘ সময় ফ্রিজের মধ্যে রান্না করে রেখে দেন, কিন্তু আপনি যে পদ্ধতিটার কথা বললেন যে যতটুকু প্রয়োজন ততটুকু গরম করে আবার বাকিটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখা, এটা কি মাছ, মাংস, ডিম এগুলোর ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য? মাছ, মাংস, ডিমের ক্ষেত্রে একটু কম টাইম, মানে নট মোর দ্যান 48 আওয়ার্স। কিন্তু প্র্যাকটিক্যালের সাথে রিয়েলিটিটাও তো মানতে হবে না। মানে আমি যে একটা বলে দিলাম যে সারাদিন কাজ করে যে ঢুকছে, ঠিক আছে, এটা কাজ করুক না, গরমের সময় পান্তা ভাত খান, খুব ভালো লাগে আমার। কিন্তু মানে গরমের সময় খাওয়াটাও যেন হালকা হয়, বেশি জল আছে এরকম তরকারি দিয়ে যেন রান্না করে। লাউ, এই সময় বেশি অ্যানিমাল প্রোটিন খেলে, সসেজ যদি কেউ খায়, ধরুন কোথাও গেছে ব্রেকফাস্টে, ফ্রি ব্রেকফাস্ট, সে যত খুশি খাচ্ছে, সে সসেজ হ্যাম যা পেলো খেয়ে নিল, বেরিয়ে দেখবেন গরমে নিজে টিকতে পারছেন না, কারণ ওগুলো নিজে শরীর গরম করে দেয়। ট্রাই টু অ্যাভয়েড ওই হাই প্রোটিন ডায়েট। এইরকম অস্বাভাবিক গরমকালে, বর্ষাটা আসতে দিন না, তারপর খান। একেবারেই স্যার, সব শেষে ফ্রিজে রাখা খাবার রাখার ব্যাপারে আপনি যদি একটু সাবধানতা আমার দর্শক বন্ধুদের বলে দেন। 1 নম্বর হচ্ছে যত কম সময় পারবেন ফ্রিজের লোয়ার চেম্বারে রাখবেন, ডিপ চেম্বার নিয়ে আমার বলার কিছু নেই। আর যদি দেখেন যে এরকম কিছু জিনিস আপনাকে রাখতেই হচ্ছে, চেষ্টা করুন ফ্রিজারের তলায় যেটা থাকে সেখানে দুধ গুলো রাখতে, সেগুলো টেম্পারেচার কিন্তু 0, বা একদম উপরের তাকে রাখুন আপনার যে স্যালাড গুলো, আর এমনি সবজি টবজি গুলো তলার দিকে রাখুন। এটাই থাক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন সকলে, নমস্কার।